দেখেই বুঝতে পারছেন আজকের খাবারটা কিন্তু খুবই মজার হবে, খুবই ইউনিক একটা রেসিপি। তো এখানে সলিড মাংস, গরুর মাংস ছিল, এটাকে আমি কিমা করে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তারপরে কি লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি তেলটা গরম হয়ে গেলে সেই কিমাগুলোকে ঢেলে দিব। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু ভালোবাসায় আমি অনেক উৎসাহ পাবো, আমার পাশে থাকবেন আশা করি। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কিছু গরম মশলা দিয়ে আমি কিমাটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ টক দই। তারপরে সেই গ্রেট করা পেঁয়াজগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সামান্য পরিমাণে দিব। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। তারপরে এখানে কিন্তু কাঁচা জিরা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, এটা সাদা গোলমরিচ ছিল, তো আপনারা কালোটা দিলেও হবে। তারপরে আমি চেকে দেখলাম আর একটু ঝালের দরকার, তাই আর একটু সাদা গোলমরিচ দিয়ে আমি সেই মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু কাঁচাই ছিল, সিদ্ধ ছিল না। তারপরে আমি ভালোভাবে রান্না করে নামানোর আগে দিয়ে দিলাম 2টা জিনিস, তাতেই অসাধারণ স্বাদ। এখানে কাসুরি মেথি আর বাটার দিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের এটা সিটা রুটি পিঠার সাথে আর পোলাওয়ের সাথে খাওয়া যায়, এতটাই ভালো লেগেছে। আমরা পোলাও এবং সিটা রুটি 2টার সাথেই খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।